ফের সাগরদিঘিতে মৃত কচ্ছপ। এই ঘটনায় আবারও পরিবেশ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল নাগরিক সমাজ। এদিন দেখা যায় কোচবিহার সাগরদিঘিতে একটি কচ্ছপকে ভেসে থাকতে, এরপর পথচারীরা সেই সাগরদিঘি থেকে কচ্ছপটিকে উদ্ধার করে। প্রশ্ন ওঠে পরিবেশ সচেতনতা নিয়ে। মোহনের দেহ ভেসে উঠল কোচবিহার সাগরদিঘির জলে। সাগরদিঘির জলে ফের মোহনের দেহ ভেসে উঠল, আর সেটাকে উদ্ধার করা হচ্ছে। হ্যাঁ, মানে কিছুদিন পরপরই এই ঘটনা ঘটে যাচ্ছে। আমাদের তো আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করি, পশু পাখি নিয়ে কাজ করি, তাদের কাছে এটা ভীষণ একটা মর্মান্তিক বিষয়। 2-3 বছর আগেও একইভাবে আমাদের ওই ট্যাঙ্কের ঘাটের ওই সংলগ্ন এলাকায় প্রায় 7খানা আমরা কচ্ছপ পেয়েছিলাম মৃত অবস্থায়। সেটাও বিভিন্ন রকম জল দূষণের কারণে হয়েছিল, অনিয়ন্ত্রিতভাবে গোবর দেওয়া এবং আরও বিভিন্ন কারণের জন্য 7খানা কচ্ছপ মৃত অবস্থায় পাওয়া গেছিলো। ঠিক এই রাসমেলার আগের মুহূর্তেই, এই বছরও ঠিক রাসমেলার আগের মুহূর্তে একটা কচ্ছপ ওই ঘাটটাতেই অসুস্থ অবস্থায় পাওয়া গেছে, ভয়ঙ্কর রকম অসুস্থ অবস্থায়। আজকে একটা ফোন আসলো, এসে দেখছি যে একটা কচ্ছপ মৃত অবস্থায় পড়ে আছে ঠিক এই ঘাটে, কোর্টের ঘাটে। তো আমাদের কাছে অবশ্যই ভীষণ দুঃখের ব্যাপার। জানি না এই কাউন্টটা কত দূর পর্যন্ত যাবে। হ্যাঁ, কারণ এর আগের বছর আমরা 2-3 বছর আগে 7খানা কচ্ছপ মৃত অবস্থায় পেয়েছি, আর এই মুহূর্তে কোচবিহার বানেশ্বরেও একের পর এক কচ্ছপ অসুস্থ হয়ে মারা যাচ্ছে বিভিন্ন কারণের জন্য। অবশ্যই খারাপ বিষয়। এইদিকে বিভিন্ন রকমের প্লাস্টিক পড়ে আছে, অনেক প্লাস্টিক। ওই সাইডটায় বেশ কিছু কাপড় পড়ে আছে। তো এই কাপড় আমি যখন এই কচ্ছপটাকে জল থেকে উদ্ধার করলাম, তখনই দেখতে পেলাম, আমার কোন দেখে মনে হলো ও কাপড়ে আটকে আছে। হ্যাঁ, কোনো মানুষের পুরনো পরিত্যক্ত প্যান্টের পায়ে হয়তো আটকে ছিল, ওরকম একটা দেখে মনে হলো, যদিও ওটা জলের নিচে তোলা গেল না। তো এটা একটা বড় কারণ। এর আগেও সাগরদিঘিতে একটা মানুষের পুরনো কাপড়ের প্যান্টের মধ্যে আটকে একটা কচ্ছপ মারা গেছে। তো আজকে যেটা দেখে মনে হলো, আমারও সেম ব্যাপারই মনে হলো। জানি না এখন ভেতর থেকে ওইটা যদি তোলা যেত তাহলে বোঝা যেত পরিষ্কার ব্যাপারটা। আপনি ওই পাশে ঘাটে গেলেই দেখতে পাবেন বেশ কিছু কাপড় পড়ে আছে জলের পাশে। তো এই কাপড়গুলো ফেলে দেয়, হয়তো কচ্ছপ সেখানে খাবার মনে করে চলে আসে, সেখানেও ও আটকে গিয়ে জড়িয়ে গিয়ে ডুবে মারা যায়। এটাও ঘটনাও ঘটে। আপনার নামটা একটু বলুন। আমার নাম অর্ধেন্দু বলে। আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন? তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন। এখানে ঘর সাজানোর শোপিস, পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন। সকলের 1 নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম। আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম, 375 BS রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 03582224691 এই নম্বরে। এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা MRI পরিষেবা। এছাড়াও এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ERCP, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে। মিশন হাসপাতাল, চকচকা, কোচবিহার। বিশদে জানতে কল করুন